নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি একদম স্ট্রিট স্টাইলে মশলা মোমো বানিয়ে দেখাবো। এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে এই চিকেনটাকে একটু কিমা করে নেব। এই ছোট জারে সব চিকেনটা তুলে নিয়েছি। একবার ঘোরালে কিমা রেডি হয়ে যাবে। কিমা একদম রেডি হয়ে গেছে। এবার বাকি জিনিসগুলো একটু দেখিয়ে দিই। বাকি জিনিসের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সবই গ্রেট করে নিয়েছি। পরিমাণে খুবই অল্প লাগবে। এবার মশলাটা রেডি করে ফেলবো, আর বাকি রান্না করতে করতে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো ঠিক 1 চামচ মতো সয়াবিন অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আমি যে গ্রেট করে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব একসাথে আমি দিয়ে দিচ্ছি। একসাথে সব মিশিয়ে ফেলবো। এবার দেবো টেস্ট অনুযায়ী নুন। এর মধ্যে চিকেন পড়বে, সেই বুঝে নুনটা দিতে হবে। এই ছোট্ট চামচে 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, আর দেবো 1 চামচ গোলমরিচ পাউডার। একটু 2 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সমস্ত চিকেনের কিমাটা। এবার একসাথে কষাবো। ভালো করে মিশিয়ে কষাতে কষাতে চিকেন থেকে অল্প জলও বেরিয়েছে। এইভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে, একদম ড্রাই হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া দিতে দিতেই পুরোপুরি চিকেনটা ড্রাই হয়ে গেছে। সমস্ত চিকেনে যে জুসটা বেরিয়েছিল টেনে গেছে। এবার দিয়ে দেবো স্পেশাল মশলা। এমনিতেই ভীষণ টেস্ট হয়েছে এই মোমো পুরটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। কোনো কথা হবে না, শুধু শুধুই ব্যাপক লাগবে। আর দেব 2 চামচ চাট মশলা। ভালো করে মিশিয়ে ফেলবো একসাথে। পুরো চিকেনটাকে ম্যাগি মশলা, চাট মশলা, মোমো স্টাফিংয়ের জন্য চিকেন একদম রেডি। এবার গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। আর এটা ঠান্ডা হতে হতে ময়দাটা মেখে ফেলবো। আমি একটা বড় জায়গায় কিছু ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো 1 চামচ মতো রিফাইন অয়েল। এবার ভালো করে মিশিয়ে যেরকম আমরা ময়দা মাখি ঠিক সেইভাবে মেখে নেব। খুব নরম কিন্তু করব না। একদম অল্প অল্প জল দিয়ে মেখে ফেলবো। ময়দাটা মাখা হয়ে গেছে। এরকমভাবে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরম হবে না।
বুঝে মেখে নিলেই হবে। এবার ছোট্ট ছোট্ট লেচি করে নেব, একদম ছোট ছোট করব যাতে পাতলা করে বেলা যায়। এরকমভাবে ছোট ছোট লেচি কেটে আমি বেলে দেখাচ্ছি, আর খুব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। সবগুলো মোমো রেডি হয়ে গেছে, এবার স্টিমে বসিয়ে দেবো। এবার আমি দেখিয়ে দিই আমি কীভাবে পুরগুলো ভরেছি। এরকম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এবার এর মধ্যে 1-1.5 চামচ যতটা সম্ভব পুর নিয়ে মাঝখানের দিকে একটু ফোল্ড করে একটু কুচি কুচি করে নিয়ে নিতে হবে। একটা সাইড হয়ে গেছে, ব্যাস মোমো রেডি। আমি এইভাবে বানিয়েছি, আপনাদের পছন্দ মতো এরকম পুর ভরে রেডি করে নিলেই হবে। আরও একটা দেখিয়ে দিই। মাঝখানের দিকটা আগে ভাঁজ করে নেব, তারপর একটু হালকা করে কুচি কুচি করে ব্যাস রেডি হয়ে গেছে। এবার এই সব মোমোগুলো স্টিমে দিয়ে কুক করে নেব। স্টিমে দেওয়ার আগে এই মোমোর পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে যাতে ইজিলি উঠে যায়। এই দুটো বাটিতে আমি লাগিয়ে নিলাম, ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার গ্যাস অন করে মোমো স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1.5 গ্লাস মতো জল দিয়েছি, খুব বেশি কিন্তু জল দেব না। এবার মোমো বানানোর ওই প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে এক একটা করে মোমো সাজিয়ে ফেলবো। এইভাবে মোমোগুলো সাজিয়ে ঢেকে দেবো। জলটাও ফুটে গেছে, জলটা ফুটে যাওয়ার পর একদম কমিয়ে দিতে হবে। এইভাবে 15 মিনিট কুক হতে দেবো, পুরোপুরি মোমোটা রেডি হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি। একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। একটা গরম মোমো আমি তুলে দেখাচ্ছি। এই যে পুরো লেয়ার দেখা যাচ্ছে চিকেনের, একদম পারফেক্ট কুক হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে আর ঝাল ঝাল টমেটো রসুনের চাটনির সাথে পরিবেশন করুন। বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।